বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সকল কন্যা একসাথে। দেখেন, হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়কে। তাহলে হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়কে। হিমালয় কন্যা পঞ্চগড়। পাহাড়ি কন্যা বান্দরবানকে। পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবানকে। পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবানকে। প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে। প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। সূর্যকন্যা বলা হয় কাকে? তুলা গাছকে। রূপসী কন্যা বলা হয় বাংলাদেশকে। রূপসী কন্যা বলা হয় বাংলাদেশকে। তাহলে পাঁচটা জিনিস আছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা এক নম্বরে বলছি হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়কে। পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে। প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। রূপসীর কন্যা বলা হয় বাংলাদেশকে। একটি কুইজ থাকবে, বাংলাদেশের কোন জেলায় শীতল পানির ঝর্ণা আছে? যারা পারবেন তারা কমেন্টে জানাবেন, তাদের জন্য একটা পুরস্কার আছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।